পবিত্র কোরআনুল কারীমের যে তোমরা ওইরকম অ্যাটেনশন হয়ে পবিত্র কোরআনুল কারীমকে শোনো, যে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করবে আর যেরকম অ্যাটেনশন হয়ে তা শ্রবণ করবে, আমি আল্লাহ ওই বক্তা শ্রোতা উভয়ের মধ্যে সম পরিমাণ সওয়াব লিখে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। পেপার যে পড়তে পারে না, সকালবেলা অনেক চাষ তুলে দেখেছি আমি এরকম মূর্খ মানুষগুলা বিড়ি ধরে এখন যে পড়তে পথ দিনে বাবা কি খবর নেই, আলুর কি বাজার হবে, কি কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে নাকি, গাড়িগুলো ঠিক মতো চলবে নাকি, না খবর টবর পথ দিনে বাবা, এরকম হয় না। সারাটা দিন ফজর থেকে যদি জহরের নামাজের আগ পর্যন্ত এরকম পেপার পত্রিকা দুনিয়ার ছোটি বইগুলা যদি কেউ পড়ে কোনো নেকি হবে না? হবে না। কিন্তু পবিত্র কোরআনুল কারীম যে বোঝে না, তো পড়তেও পারে না, যদি আল্লাহর ভয় ভিতরে নিয়ে তা শ্রবণ করে, আল্লাহ বলেন যে তেলাওয়াত করে আর যে শ্রবণ করে, এদের উভয়ের মধ্যে সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কতর গুনার দিন রাইয়া যাবে, যৌবনে পড়বে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলে? ঠিক। অতর গোনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে পড়বে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই কবরের কথা যাদের বেশি বেশি স্মরণ থাকবে, যারা স্মরণ করবে, তারাই কেবল অন্যায় এবং গুনার পাপের কাছ থেকে বিরত থাকতে পারবে। যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের মনে আসে না, স্মরণে আসে না। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই খেলা, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই খেলা, তুমি কারে দিবা জোড়া ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, তুমি কারে দিবা জোড়া ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক ঠিক ঠিক। অনেক বয়স্ক মানুষ আছে, পেয়ারা খেতে মন চায়, হাতে নেয় বড় আশা করে, কিন্তু মুখে দিয়ে যে যন্ত্রগুলি দিয়ে পেয়ারাটাকে ছাতু করবে, এই যন্ত্রের সেই দাঁতগুলি আর নেই মুখে, নাকি বলেন? চলে গেলাম, নাতি নাতনিকে ডাক দিল, ভাই রে তাড়াতাড়ি করে আয়, এই পেয়ারাটা তোর জ্বালা কুচি কাঁচার দাঁত দে, তোর টুকরা টুকরা করে দে, চাবার শক্তি তো মুখে নাই, আমি চিবিয়ে চিপিয়ে চিপিয়ে রসগুলিকে খেয়ে শুকলাগুলিকে ফালিয়ে দেই, নাকি বলে? অসংখ্য মানুষ আছে ফজরের নামাজের সময়, বর্তমানে শীতের সময়, নাকি বলেন, আরামের লেপ কুম্বলকে যারা দূরে সরে রেখে এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে মসজিদে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দার সেজদার নিচে আমার কুদরতি দুখান হাত আমি বিছায় দিই। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, ফজরের নামাজের সময় কিন্তু মুসল্লি বর্তমানে কম, নাকি বলে? আগে যা কম ছিল ধীরে ধীরে আরো কম হতেই থাকবে।
এশার আর ফজরের নামাজের অসংখ্য ফজিলত আছে। এই ফজিলতগুলি জেনে জেনে মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। বন্ধু সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে বলেছিলেন তুমি বাড়িতেই নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে নবীজির কানে মেসেজ দিয়ে দিলেন। এবার নবীজি ওই বন্ধু সাহাবীকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, রে সাহাবী, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রয়োজনে রশি টাঙো, তবুও জামাতে গিয়ে নামাজ আদায় করো। ধরে কোন ঠিক কিনা? ঠিক। এখন আমরা তো সুবিধাবাদ হয়ে গেছি, সুবিধাবাদ। মাহে রমজান মাস আসলে যেভাবে মসজিদে যাতায়াত শুরু করি, রমজান চলে যায়, মসজিদে যাওয়ার আমাদের চাহিদাটা ধীরে ধীরে কি কমে আসে নাকি বলে। আবার রমজানের আগ মুহূর্তে রজব শাবান এগুলোতে যখন নামাজের দাওয়াত আমাদেরকে কেউ দেয়, আমরা তখন বলি মাহে রমজান আসলেই ধর্ম। এই পৃথিবীতে নামাজ ধরাটা সহজ, কিন্তু রাখাটা কিন্তু কঠিন। এই জন্য এই রাখার সাধনা আমাদেরকে করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। এই কায়েম করতে গেলে আগে পড়তে হবে নাকি বলে? কায়েম